বড় সাইজের চাবড়া চিংড়ি নিয়েছি 6 পিস। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আর কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানাবো কড়াই চিংড়ি মালাই। এর জন্য লাগবে একটা শাঁসওয়ালা ডাব, পোস্ত, সাদা তিল, কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা। মাছগুলো জল ঝরিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ডাব থেকে হালকা শাঁস বার করে নিয়েছি। মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে ঢেলে দিলাম সাদা তিল, কাজু আর দিয়ে দেব পোস্ত, একটু লবণ দিলাম। মশলাগুলো শুকনো একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নিলাম। এবার খুলে এর মধ্যে দিয়ে দেব জল। শুকনো মশলাটার মধ্যে আমি জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা এইরকম হয়েছে। এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ডাবের মালাইটা দিয়ে আরও একটু ঘুরিয়ে নেব। এই মশলায় যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। বাটা মশলা রেডি হয়ে গেল। এইবার এখানে আমি নিয়েছি একটা কাঁচের বাটি। এর মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। বেটে নেওয়া মশলাটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। মিক্সচারের বাটিটা ধুয়ে আরও কিছুটা জল ঢেলে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। ওপর থেকে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাছটা বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর মাছটাকে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। ম্যারিনেট করা মাছগুলো কড়াইতে ঢেলে দিলাম। বাটি ধুয়ে মশলা মাখানো জলটা এতে ঢেলে দিলাম। এই রান্নাটা একটু গ্রেভি হবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিলাম। 12 থেকে 15টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। 2টো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে গেছে। 15 মিনিট দমে সিদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো এপিট ওপিট করে দেব। এটা যেহেতু একটা মালাই আইটেম, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার এতে দিয়ে দেব হাফ গন্ধরাজ লেবুর রস। দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব কেশর। সব কিছু ঝোলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমাদের কড়াই চিংড়ি মালাই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও যদি ভালো ভালো রেসিপি জানতে চান তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।